তো আবার চলে আসলাম সামনে। আপনারা যেটা দেখছেন সেটা এরকম যে আপনি গাথা গর্ত বা খন্দর, অথবা আপনার যে একেবারে ঝোপঝাড় দেখছেন, তো এগুলো কিন্তু এরকমটাই ছিল। বিশাল বিশাল অট্টালিকা যেগুলো দেখলেন, সেই জায়গাগুলো এরকমটাই ছিল। এবং ওই যে দূরে যেটা দেখছেন, একটা ছেলে ছোট করে দেখা যাচ্ছে, একটু যদি জুম করি তাহলে হয়তো বা দেখা যাবে ছেলেটাকে। ঠিক সেই জায়গায় কিছুটা দিন আগেও যেটা করেছি সেটা এরকম যে এই পাশটা দিয়ে আমি নিজেই হেঁটে চলেছি এবং কিছু গৃহপালিত প্রাণীও ছিল। তো সেই সময়টাই ছিল এক রকমের, কিন্তু এখন হয়ে গেছে আরেক রকম। ওই একেবারে যে ছেলেটা যে দাঁড়ানো আছে দেখছেন, ঠিক তার পাশেই একটা সিঁড়ি ঘাটলা, যেটাকে আমরা বলি, পুকুরের মধ্যখানে, পুকুরের এক সাইডে থাকে বা মাঝখানে থাকে, তো সেটা ওইখানে ছিল। তো এখন সেটা একেবারে লতা পাতা গুল্মতে একেবারে এটা ঢেকে গেছে। তো এখানে আগে প্রচুর পানি থাকতো, সেটা তো এখন ভরাট করার কারণে সেই পানিটা এখানে নেই। যদিও এখন যে সময়টায় আমি এই ভিডিওটা ধারণ করছি সে সময় বর্ষাকাল চলছে, এখানে থই থই পানি থাকার কথা, কিন্তু আসলে এখানে ওই রকম পানির কোনো চিহ্ন বলতে যেটা দেখতে পাচ্ছেন এখানে, যদি যেই পানিটা দেখছেন এটা কিন্তু বৃষ্টির পানি যথাসম্ভব, কারণ এছাড়া এখানে পানি ঢোকার কোনো সুযোগ নেই। তো আগে ছিল এই এই সময়টায় বর্ষাকালে থই থই পানি এখানে থাকতো, এবং আমরা কিন্তু কোষা নৌকা বলেন অথবা ডিঙ্গি বলেন, সেটা দিয়ে কিন্তু আমরা এখানে ঘুরে বেড়াতাম। তো এই এতটুকু অংশের বিষয়টা একটু বলার ছিল। দেখেন এই এইরকম আগে যেরকম চিরাচরিতভাবে ছিল, ওই রকমটা যেরকমটা দেখলেন, তার পাশেই কিন্তু আমি যে দাঁড়িয়ে যেখান থেকে ভিডিওটা করছি, তো সেখানেই কিন্তু সেখানেই কিন্তু হাতের বামে যদি ক্যামেরাটা একটু ঘুরাই, তাহলে আপনারা দেখতে পারবেন এই যে এখানে যেটা 6 মাস আগেও ছিল না, এখানেও নতুন বিল্ডিংয়ের কনস্ট্রাকশনের কাজ এখানে ওনারা চালিয়ে যাচ্ছে। কিন্তু এই ব্যাপারটা। তো এতটুকুই বলা ছিল এই মুহূর্তে। ধন্যবাদ। বলছিলাম সুমন সালোয়ার পেজ থেকে।